বহুল প্রতীক্ষিত সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট তাবাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্প দুটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে একটি সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। ৯৬ সাল ক্ষমতায় এসে ধরলা সেতু করেছি, যমুনা নদীর উপর রেলসহ বঙ্গবন্ধু সেতু এই আওয়ামী লীগ সরকারের আমলে করা। কাজেই এদেশে যতটুকু উন্নয়ন সেটা আমরাই করেছি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও দৃষ্টিনন্দন রেল স্টেশন সহ যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের আমলে। গণভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিলেট থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা। সিলেট ঢাকা মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। ২০১৭ সালে চীনা প্রতিষ্ঠান চায়না হারবারের সঙ্গে সরকারের চুক্তি হয়েছিল, কিন্তু চায়না হারবার যে ব্যয় প্রস্তাব করে তা ছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রাক্কলনের চেয়ে ৪২% বেশি। ফলে চায়না হারবারের সাথে কাজ করা আর এগোয়নি। পরবর্তীতে নিজস্ব অর্থায়নে মহাসড়কটির কাজ করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আগায়নি। গেল জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট ১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডক্টর এ.কে আব্দুল মোমেন মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার কথা নিজের ইশতেহারে রাখেন। নির্বাচিত হয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ফলে মহাসড়কটি নিয়ে মানুষের প্রত্যাশার পারদ বাড়তে থাকে। এ বিষয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মোমেন। সিদ্ধান্ত হয় সিলেট ঢাকা মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা হবে, পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা ২টি লেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ঢাকার কাজপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত ২১০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। এতে প্রায় ১৭,০০০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পের সিংহভাগ অর্থই দিচ্ছে এডিবি। এরই অংশ হিসেবে গত শুক্রবার এডিবি ১৫,১৩০ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।